কম্পোনেন্টের এই জায়গাটা থেকে আরেকবার বলবেন? ঠিক আছে, আমি করছি, দাঁড়াও 1 মিনিট, একটু হ্যাংটা যাক। স্ক্রিন তো দেখতে পাচ্ছ? ভেঙেই করছি, কারণ এছাড়া কোনো এই মুহূর্তে ঝামেলা বেশি বাড়ছে। সেটা হচ্ছে গিয়ে যে সারফেসটা আমি নিয়েছিলাম, সাপোজ ধরো আমি শুধু পিছনে সারফেসটাতে রয়েছি, পিছনে সারফেসটা এইভাবে নেওয়া। 1 মিনিট। পিছনের সারফেসের ক্ষেত্রে এইটা, এইটা আর এইটা, এই তিনটেকে আমার নেওয়া হয়েছিল। তো তিনটে হচ্ছে গিয়ে 1 1 2 1, আর এটা ছিল আমার 1 মিনিট, আর নিচেরটা ছিল আমার 3 1। এই তিনটে কম্পোনেন্ট ওয়াইজ যাবে 3 1। তাহলে আমি যদি এই বরাবর আরবিট্রারি স্ট্রেসটাকে, যেহেতু এটার ক্ষেত্রে কি না, এটা হচ্ছে গিয়ে নর্মাল, এই সারফেসের নর্মাল হচ্ছে গিয়ে আমার ইউ1 ডাইরেকশন বা নেগেটিভ অফ ইউ1 ডাইরেকশন, যেটাই আমি ভাবি না কেন, যদি এই সাইডটা ইউ1 হয়, উল্টো দিকটা নেগেটিভ ইউ1। ধরো এটাকে আমি টি অফ ইউ1 নাম দিলাম, বা এটাকে আমি টি অফ ইউ1 না দিয়ে এইটাকে মুছে জাস্ট টি অফ 1 দিলাম, করসপন্ডিং টু ইউ1 ডাইরেকশন। তাহলে আমার এই টি1, এখানে কোনো টেন্সার নোটেশন অ্যাজ সাচ কিন্তু আমি ইউটিলাইজ করছি না, জাস্ট বোঝানোর জন্য টি1। এইটার কম্পোনেন্ট হবে আমার তিনটে, কি কি না, সিগমা 1 1 এত প্লাস সিগমা 1 E2 প্লাস সিগমা 3 1 E3। মানে আমি, যেহেতু আমার ম্যাগনিটিউডের কম্পোনেন্ট গুলো হচ্ছে গিয়ে সিগমার টার্মে লেখা, সেই কারণে আমি পাতি তিনটে ডাইরেকশন এই তিনটে কম্পোনেন্টকে ভেঙে ফেললাম। এবার তোমরা, আমি যদি আপার বা লোয়ার ইন্ডিসেসে পজিটিভ নিই, সবকটা যদি আমি উল্টে দিই, এখানে দেখো তিনটেই উল্টে গেছে। এই আর ওপরটা যদি আমার হয়ে থাকে পজিটিভ ডাইরেকশন, এখানে তিনটে উল্টে আছে, তার মানে তুমি তিনটেকে আদতে নেগেটিভ ডাইরেকশন হিসেবে আইদার ভাবতে পারো, বা আমি আমার সুবিধার জন্য এগুলো সবকটাকেই পজিটিভ ডাইরেকশন হিসেবে রেখে দিয়েছি। মানে ফাইনালি আমি কোন ডাইরেকশনে ডিফাইনটা করব, আমার পজিটিভ বা নেগেটিভ ডাইরেকশনটা এখানে ম্যাটার করবে না, যতক্ষণ আমি সব দিকে ব্যালেন্স আউট করছি। কম্পোনেন্ট ওয়াইজ আমি তিনখানা ভেঙেছি, ইচ্ছে করলে এই সবকটাকে তুমি মাইনাস অফ এ হিসেবেও ভাবতে পারো, যদি এই ডাইরেকশন গুলোকে সব নেগেটিভ ডাইরেকশন হিসেবে ভাবো। মানে উল্টো দিকে আমার যদি পজিটিভ ডাইরেকশন হয়, এই ছবিটা যা এঁকেছি। তো সাপোজ ধরে নাও আমি আউটসাইড গুলোকেই সব পজিটিভ ডাইরেকশন হিসেবে এখানে করে রাখলাম আমার সুবিধার জন্য, যাই নি না কেন লাস্টে গিয়ে সব ক্যান্সেল আউট হতে থাকবে। তো এই স্যার, কারণে আমি হ্যাঁ, হ্যালো। স্যার বলছি এই আগের দিন যেটা টাও ডট ইউ1 ওটা বলছে, ওই জায়গাটা একটু বলে, মানে টাওটা স্যার কোন না, আমি মানে টাও কোন? টাও ডট ইউ1 টাওটা রেখেছিলাম এইটার জায়গায়, কেমন সিগমার জায়গায়। হ্যাঁ হ্যাঁ, মুশকিল হচ্ছে মানে সিগমার জায়গায় আমি টাও দিয়ে ডিফাইন করার চেষ্টা করছিলাম, আমার মেইন উদ্দেশ্য ছিল এবার টাও আইজে টার্মে আনা। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি পরে দেখলাম যে টাও আইজে টার্মে আনতে গেলে আমার একটা অ্যাডহক কনসেপ্টকে নিয়ে আসতে হচ্ছে। সেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে এনি ইআই টাও ইজে, এইটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু আমার, হ্যাং হয়ে আসছে, ইআই ডট টিইজে, মানে টি এর বা টিজে, মানে টি এর জেড কম্পোনেন্টের সাথে ইআই এর ডট প্রোডাক্ট। আর এই জিনিসটা শো করতে গেলে আমাকে অলরেডি টেন্সারের কনসেপ্ট এমনি নিয়ে নিতে হচ্ছে, কারণ এই কনসেপ্টটা আমি জানি যে এইটা হচ্ছে গিয়ে টিআইজে, বাই ডেফিনেশন দিস শুড বি আওয়ার টিআইজে। এটা আমরা এমনি টেন্সারের সময় পড়েছি। সেই কারণে আমি টাওটাকে আর ধরছি না, রেদার একদম পাতি কম্পোনেন্ট ধরে কম্পোনেন্টের ট্রান্সফরমেশন গুলোকে নিয়ে শো করার চেষ্টা করছি।
মানে ডাইরেক্ট আমি টেন্সার কম্পোনেন্ট নিয়ে আসতে পারছি না, আনতে গেলে আগে একটা টেন্সার কম্পোনেন্টের টাইপ ধরে নিতে হবে। এই যে ইআই ডট টি, এইটাকে আমার টেন্সার কম্পোনেন্ট তাই হওয়ার কথা। দেখো এইখান থেকে যদি আমি দেখি, এই ইকুয়েশন যেটা লিখলাম সেটা যদি এখানে আমি দেখি, বেসিক্যালি আমার ইউ1 ডট এই জিনিসটা দেবে। এখানে যেটা যেখানে আমার ওয়ান টু ওয়ান টু ওয়ান হিসেবেই থাক, আইটা আমার 1 2 3 যা খুশি নিতে পারে। এই হিসেবে যেটাকে যদি আমি ওয়ান ফিক্সড করি, তো ফার্স্ট টার্মটা দেখো তাহলে ইআই ডট এ নিলে, এইখানে ডট নিলে ইআই ইউ1 আর ইউ1 এর টার্মের জন্য আমি ল্যামডা 1 1 পেয়ে যাব। ই2 ডট টি1 এর জন্য আমি ল্যামডা 2 1 পাবো, আর ই3 ডট টি1 এর জন্য আমি ল্যামডা বলছি সিগমা 3 1 হিসেবে পাবো। তার মানে এইখানে আমি যেটা দিয়ে গুণ করছি আই আর জে কম্পোনেন্ট, তার মানে আমার যেটা যদি আমার 1 হয়, আই 1 × 1 হলে 1 1, আই 2 × 1 হলে 2 1, 3 × 1 হলে 3 1, সেটাই আমার টাও আই জে, বা টাওটাকে যদি আমি ইনস্টিট সিগমা হিসেবে ভাবি। কিন্তু কথা হচ্ছে কি, এই জিনিসটাকে আমি কোনো জায়গা থেকে ডিরাইভ করে আনতে পারছি না। এই রিলেশনটাকে যদি আমি অ্যাজিউম করে নিই তাহলে সুন্দরভাবে করা যায়। আমি চেষ্টা করছিলাম যে ইআই ডট টিটাকে দিয়ে এই জিনিসটাকে যদি ডিফাইন করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে সেটা করতে গেলে একটা টেন্সারের কনসেপ্ট আমায় ধরে নিতে হবে। তাই আমি সেটা না করে জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে নিলাম। টি1 গুলো হলো এইটা, মানে আমি পাতি ফোর্সের ব্যালেন্সটাকে শো করব, আর কিছুই না। তো এটা যদি আমার টি1 হয় করসপন্ডিংলি, এইবার দেখো আমি এই যে সারফেসটা আছে, ফ্রন্ট যে সারফেসটা আমার রয়েছে, ফ্রন্ট সারফেসটার আমি এখানে আমার এন ক্যাপ ডাইরেকশন রয়েছে, আর সাপোজ ধরো এটা হচ্ছে গিয়ে আমার এমনি জাস্ট সিম্পল টি। তাহলে এখান থেকে আমি কোন জিনিসটা আনতে পারি, এর আগের দিন এর আমি এরিয়াগুলোকে শো করেছিলাম, এরিয়াগুলোর শোটা আমার কি ছিল না, এইভাবে আমার এরিয়াগুলোকে আমি শো করেছিলাম। দেখি ওপরে এই যে কম্পোনেন্ট অফ এরিয়া এ ওয়াই এ এক্স এ জেড, আমার যদি এইটা এ হয় উপরের এটা, তাহলে এর প্রজেকশন অনটু দা ব্যাক সারফেস হবে কি না, ব্যাক সারফেসটা হচ্ছে গিয়ে, তাহলে ব্যাক সারফেসের যদি আমার ই1 হয় নর্মাল, তাহলে সিম্পল এ এন ক্যাপ ছিল এইদিকে এন ক্যাপ ডট ই1, এটাই হবে এই সারফেসটার প্রজেকশন টু দা ব্যাক সারফেস। তাহলে সেটাই হবে গিয়ে আদতে আমার ব্যাক সারফেসের যে এরিয়াটা রয়েছে, পিছন দিকের যে পার্টিকুলার এরিয়াটা আমি পেয়েছি। তাহলে আমার যদি এনি টি1 এর কম্পোনেন্ট হিসেবে নিই, এক মিনিট, ব্যাক সারফেসটা কোথায় গেল, এই সারফেসটা রয়েছে এখানে, হচ্ছে গিয়ে একটা হচ্ছে এইদিকে ds1 হিসেবে আসবে, 1 1টা আমার কাজ করছে এগিয়ে, একটু দাও, একটা ই1 একটা ই2 আর একটা হচ্ছে গিয়ে আমার ই3 হিসেবে আছে।
তো আমি যে কম্পোনেন্টটা দেখতে চাইছি সেটা আসছে না কেন? একটা মিনিট দাঁড়াও। যদি টাওয়ের কম্পোনেন্ট এইদিকে ভাবি, ওয়ান ওয়ান হচ্ছে এইদিকে, আচ্ছা ডেল এস ওয়ান যদি আমার হয়, সিমিলারলি অন্য সারফেস গুলো এস টু এস থ্রি আমি করতে পারছি। তো ইনি আমার টি ওয়ানের কম্পোনেন্ট হিসেবে যদি আমি দেখি, টি ওয়ানের কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে আমার ওয়ান 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 টু আর ওয়ান থ্রি। আচ্ছা টু ওয়ানটা আর থ্রি ওয়ানটা কোন সারফেসের ওপর অ্যাক্ট করবে? সারফেস ফোর্স অন বডি এক্স ওয়ান ডাইরেকশনে গেলে আসবে কি? আমি যদি ওয়ান ওয়ানটাকে, এই ডাইরেকশনটা হচ্ছে গিয়ে আমার ইউয়ানের সাথে, পরের ডাইরেকশনটা নিয়ে তো গন্ডগোল হচ্ছে, একটু দাঁড়াও। সেকেন্ড ডাইরেকশনে আমার যদি টু ওয়ান থাকে, আচ্ছা এই কারণেই আমার মেন সমস্যাটা হচ্ছে, ওয়ান টু রয়েছে আর এর একটা হচ্ছে গিয়ে ওয়ান থ্রি। তাহলে আমার টি ওয়ান লেখাটা নিয়ে সমস্যা হবে। এরিয়াটা নিলাম, আর ওয়ান থ্রি কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমায় গোটাটাই শো করতে হবে। ওকে, করছি। এই জিনিসটা আমার করতে গিয়ে খেয়াল হলো, এক মিনিট, শুধু একটা টার্মিনোলজি নিয়ে আমার অরিজিনাল টি এর যে কম্পোনেন্ট সেইটাকে তো আমি করতে পারবো না। ঠিক আছে, আমি টি টুটাকে লিখছি সিমিলার ম্যানারে, টি টু মাস্ট বি ওয়ান প্লাস টু টু ই টু প্লাস ভিতরেরটা আসবে, যখন আসবে চলে আসবে। চলে গেল যখন, প্লাস এত। সিমিলার ম্যানারে আমি টি থ্রি টার্ম গুলোকেও লিখলাম। ছবি ওয়াইজ প্রত্যেকটা লেখা সম্ভব, সেটা আমি ছবিতে এক্সপ্লেন করেছি, কাজে সেটা নিয়ে সমস্যা নেই। যেটা আমার দরকার, আমি ওপরের ছবিটা আবার ব্যাক করে যাচ্ছি, তিনটে পার্টে যে এটাকে ভেঙেছিলাম, এই যে টিটা রয়েছে,
এইখানে আমি কি করলাম না, এখানে আমি তিনটে, প্রত্যেকটা বরাবর তিনটে ট্র্যাকশন হিসেবে ভেবেছি, তিনটে সারফেসে। আর এই ওপরের সারফেসে আমার একখানা টি আছে, যেটা হচ্ছে আমার ট্র্যাকশন ভেক্টর। বাকি তিনটেতে হচ্ছে T1 T2 T3। এইবার যখন আমার এই টিটা যদি বাকি তিনটে ট্র্যাকশন ভেক্টরের কন্ট্রিবিউশনকে অ্যাকচুয়ালি করে, মানে কম্পেনসেট করতে পারে, যাতে আমার অবজেক্টটার কোনো ডিফরমেশন না হয় বা অবজেক্টটার কোনো মুভমেন্ট না হয়, তাহলে এই টিটার যে কম্পোনেন্ট আছে, এই টিটার যে আমার ওয়ান টু আর থ্রি ডাইরেকশনে যে কম্পোনেন্ট আছে, তাহলে এই টিটার মানে আমার অরিজিনাল এই আরবিট্রারি টেট্রাহেড্রন সারফেসের উপর যে টিটা রয়েছে, সেই টিটার প্রত্যেকটা কম্পোনেন্ট, ধরো ওয়ান কম্পোনেন্ট, বাকি তিনটের ওয়ান কম্পোনেন্টকে আমি বলতে পারি কম্পেনসেট করবে। সিমিলারলি এর সেকেন্ড কম্পোনেন্টটা বাকি তিনটে সেকেন্ড কম্পোনেন্টকে কম্পেনসেট করবে। থার্ড কম্পোনেন্টটা বাকি তিনটে থার্ড কম্পোনেন্টকে কম্পেনসেট করবে। তাহলে ছবি ওয়াইজ দেখো আমার এই ডাইরেকশন বরাবর কি কি আছে। ধরো এটা যদি আমার E1 ডাইরেকশন হয়, আমি যদি এই দিকটা E1 ভাবার বা নেগেটিভ E1 বা পজিটিভ যেটাই হোক না কেন, আমার এই সাইডটা E1 হলে ওকে, এটা আমার নেগেটিভ E1 হয়ে গেল, ঠিক আছে, নেগেটিভ E1ই ভাবো, তাতেও আমার সমস্যা নেই। এই ডাইরেকশনে দেখো তিনটে কম্পোনেন্ট আছে, আমি গোল করলাম। দেখো এটার ডাইরেকশন বাঁদিকের সারফেসে, এইটার ডাইরেকশন হচ্ছে গিয়ে σ12, পিছনের সারফেসে রয়েছে σ11, নিচের সারফেসে দেখো σ13। আর ফাইনালি এটার যদি আমি এই ডাইরেকশনে কম্পোনেন্ট নিই, সেটা একটা কম্পোনেন্ট। তাহলে এই যে এখানে আমি তিনখানা গোল করলাম, ছবি ওয়াইজ টিক মারলাম যে তিনটে গোলে, এই যে তিনটে কম্পোনেন্ট রয়েছে প্রতিটা সারফেসে, বেসিক্যালি আমার এই যে টি, এই টিটা হচ্ছে গিয়ে এই টিটার কন্ট্রিবিউশন অ্যালং E1 বা নেগেটিভ E1, আমি যাই বলি না কেন, পজিটিভ E1 বা নেগেটিভ E1 যাই বলি না কেন, তাহলে এই টি এর অ্যালং নেগেটিভ E1 এর ডাইরেকশন, মানে ডাইরেক্টে যে টোটাল কন্ট্রিবিউশন, সেটা সেটা কাকে কম্পেনসেট করবে না, বাঁদিকের সাইডের এই যে পার্টিকুলার স্ট্রেসটা আছে এর কন্ট্রিবিউশন, পিছনের সাইডে যেই গোল করা স্ট্রেসটা আছে এর কন্ট্রিবিউশন, কারণ এর প্রত্যেকটা হচ্ছে ওই দিক বরাবর। আর ফাইনালি এই সাইডে যেটা রয়েছে এইটার কন্ট্রিবিউশন, এই তিনটের কন্ট্রিবিউশনকে সেক্ষেত্রে আমার কম্পেনসেট করবে। আমার বক্তব্যটা ফলো করতে পারছো কিনা বলো। স্যার কম্পেনসেট করবে মানে কি বলতে চান, অপোজ করবে না এই তিনটে সামের সমান না হবে অপোজ না, আমার এখানে টোটাল ফোর্স বার করতে হবে, এটা স্ট্রেস। এবার হ্যাঁ স্যার ঠিক আছে। এটাকে যখন টোটাল এরিয়ার উপর অ্যাক্ট করবে আমি ফোর্স পাবো। এবার হ্যাঁ ফোর্সে যে কম্পোনেন্ট গুলো হ্যাঁ সেগুলো হ্যাঁ কম্পেনসেট হ্যাঁ। করবে ফিক্স রাখতে গেলে, বুঝতে পারছো? সেটা পরে স্যার আমি এখন জাস্ট কম্পেনসেট শুধু করা এর মানে তো মানে কম্পোনেন্ট ওয়াইজ। ইকুয়াল ইকুয়াল হবে তো, মানে নালিফাই হ্যাঁ, করবে তো, যখন মানে যাতে। ফোর্স হবে যে এই তিনটের যে টোটাল কন্ট্রিবিউশন, পিছনের হ্যাঁ তিনখানা, নিচে সাইড তিনটে জায়গায় নেট ফোর্সের যা কন্ট্রিবিউশন, সেটাকেই সামনেরটা ক্যান্সেল আউট করে দেবে, তাহলেই ওর কোনো ডিফরমেশন বা মুভমেন্ট থাকবে না। এখন আমি কম্পেনসেটটা বোঝানোর জন্য বলছি, আমি যতক্ষণ না ফোর্স আনছি ততক্ষণ কম্পেনসেট বলতে পারি না, এটা একটা স্ট্রেসের। কিন্তু আমি স্ট্রেসটা দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কম্পোনেন্ট গুলো, কোন কম্পোনেন্ট এই কম্পেনসেশনে আসছে সেটা ফলো আপ করতে পারছো কিনা। আমার যে তিনটে ডাইরেকশন মানে E1 নেগেটিভ E1 ডাইরেকশনের সবকটা যে রয়েছে, সেগুলো কি 1 1 1 2 আর 1 3। তাহলে এই টি যেটা রয়েছে Tn বলছি, এর আমার নেগেটিভ E1 ডাইরেকশনে রিলেটেড যে ফোর্সটা হবে, ফোর্সটা কি হবে না, আমার এরিয়ার উপর অ্যাক্ট করলে ডট প্রোডাক্ট নিয়ে আমি টোটাল ফোর্সটা পাবো। তাহলে সেই ফোর্সের E1 ডাইরেকশনের কম্পোনেন্ট গুলো বাকি তিনটের উপর যে E1 ডাইরেকশনে কম্পোনেন্ট কাজ করছে তাকে কম্পেনসেট করবে। তো সেটা আমি কিভাবে পাবো,
আমি এই জিনিসটা জানি অলরেডি, তাহলে আমাকে এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার, এটা যদি আমার টি হয় তাহলে টি এর ইউয়ান কম্পোনেন্ট বা নেগেটিভ ইউয়ান কম্পোনেন্ট যাই হোক না কেন, আসলে আমার কম্পোনেন্ট কোন দিকটা ম্যাটার করছে না। কারণটা কি, আমার E1 E2 E3 যেদিকেই নিই আমি এন এর সাথে ডট প্রোডাক্ট নেব। টিটা হচ্ছে গিয়ে আমার কি না, টিটা হচ্ছে গিয়ে আমার এই টেনশন যে জিনিসটা রয়েছে, এর প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি কি করতে পারি না, আমার T1 এর কম্পোনেন্টটা আমার এটা কার ওপর অ্যাক্ট করছে না, এটা অ্যাক্ট করছে আমার এই ফ্রন্ট সারফেসটার ওপর। তাহলে নেট ফোর্সটা আমি কি পাবো না, আমার টোটাল প্রেসার, রেদার সে প্রেসার on the front surface should be, আমার মেন ছিল গিয়ে টি ভেক্টর। স্যার হ্যালো, হ্যাঁ, স্যার বলছি বিপ্লব অ্যালাউ করতে বলছে আপনাকে। ও কখন ঢুকেছে? স্যার ও ঢোকেনি বলেই তো অ্যালাউ করতে বলছে। হ্যাঁ তাই তো বলছি, এত দেরি করতে কে বলেছিল? মনে হয় নেট ওকে প্রবলেম, বলে দাও টাইমলি। মনে হয় নেট প্রবলেম হচ্ছিল বলে তাই জন্য হয়তো ও সমস্যা হচ্ছে। আমার নিজেরই নেট প্রবলেম, একবার এদিক থেকে এদিকে যেতে গেলেই 3 মিনিট লাগছে, এবার লোড করতে দাঁড়াও। ঠিক আছে, আমি কোথায়, ওর তো এই আমাকে শো করছে না। ও বললো তাই। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পেয়েছি, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাং হয়ে আছে। হুম। এটা যদি আমার এখানে হয়, আমার টি এইটা হচ্ছে এই বরাবর, আর তাহলে এই টি এর যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে গিয়ে এর ওপর যদি আমার অ্যাক্ট করে, তাহলে নেট প্রেসার হবে সাম টি। টিটাকে যদি আমি লিখি, টি হচ্ছে গিয়ে আমি T1 বললাম ওয়ান ডাইরেকশনে, E1 প্লাস T2 E2 প্লাস T3 E3 গোটাটা ডট এ ডট এন ক্যাপ। তাহলে এইখানে আমার প্রতিটা টোটাল প্রেসার, আমি যদি কম্পোনেন্ট গুলোকে নিয়ে এটা করি, তাহলে এটা হচ্ছে ই ডট বাই এন ক্যাপ হচ্ছে গিয়ে আমার ই ইন্টু T1। আর এইদিকে একটু দাঁড়াও, তাও কোথায় একটা এ হচ্ছে আমার, 1 মিনিট। আমি যদি এই সারফেসের ওপর নিও, এই সারফেসের ওপর তো আমার সারফেস যেটা আছে সেটা, এই সারফেসে গিয়ে আমি প্রোডাক্ট হিসেবে এইবার কেন নিতে যাব না, এই জিনিসটাও ঠিক হয়নি। একটু দাঁড়াও, মুছছি আগে।
মুছছে না, আপনি অন্য জায়গায় লিখুন। আমি পেনটাকে আনার চেষ্টা করছি, পুরোটাই হ্যাং হয়ে গেছে, আর কি করব। আমি এই জিনিসটাকে এইরকম ভাবে রাখলাম না। ইফেক্টিভলি আমি যা করার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, ডি এর কম্পোনেন্টটা এই সারফেসের ওপর, আর বাদ বাকি যেই তিনটে রয়েছে আমার করসপন্ডিং, মানে 1 1 1 2 আর 1 3 কম্পোনেন্ট গুলো আমার যখন অন্য সারফেসের ওপর গিয়ে অ্যাক্ট করবে, সেই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমি, মানে অন্য সারফেস না, সারফেস হিসেবে একটার উপরই গিয়ে পড়বে, কিন্তু কম্পোনেন্ট ওয়াইজ আমি সেটা ডট প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করব। একটু দাঁড়াও, ছবিটায় জিনিসটা এত ঘুর প্যাচের, একবার করতে পারলে ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ কনসেপচুয়ালি আমার প্রতিটা যে টার্ম গুলো যাচ্ছে 1 1 1 2 আর 1 3, এই তিনটে কম্পোনেন্টের ওপর গিয়ে যে যাবে, প্রতিটার ওপর আমি নিচ্ছি সারফেস হিসেবে উম, না, তাও কোথাও সমস্যা দাঁড়াচ্ছে। কম্পোনেন্ট গুলোকে তো তাও ভাঙতে আমার সমস্যা হচ্ছে, পার্টিকুলার যে ডাইরেকশনটা করতে চাইছি। হুম, আমার যদি এন আর ই হয়, ঠিক আছে, এইভাবেই গোটা জিনিসটা করতে হবে, আর তো কিছু করার নেই। 1 2টা যদি আমার 2 এর ওপর গিয়ে অ্যাক্ট করে, সেটা হচ্ছে গিয়ে স্ট্রেস ভেক্টর ইনটু বডি। ঠিক আছে, তাই করি। আমার ছবি ওয়াইজ তিনটি, এইটা হচ্ছে গিয়ে পিছনটা, এটা হচ্ছে গিয়ে এত এক, মানে এইটা আমি তাকে এক্স, সাইডটা তাহলে হবে গিয়ে আমার এ ওয়াই, না, হ্যাঁ ঠিক আছে, সাইডটা আমার এ ওয়াই হিসেবে নিয়েছি, আর নিচেরটাকে আমি জেড হিসেবে নিয়েছি। তাহলে আমার মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাকশন ভেক্টরের কম্পোনেন্ট ওয়াইজ দিস, এটা যদি আমার T1 হিসেবের কম্পোনেন্টটা আসে, তাহলে কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে এই এরিয়াটা যদি আমার এ হয়, টোটাল স্ট্রেসের কম্পোনেন্টটা আমি মানে পুরো স্কেলার এ হিসেবে নিচ্ছি, কম্পোনেন্ট টি আর সেটা হচ্ছে গিয়ে স্ট্রেসটা আমার টোটাল এরিয়া এর ওপর যা অ্যাক্ট করছে, মানে ট্র্যাকশন ভেক্টরটা হুইচ আমি প্রেসার হিসেবে বলার চেষ্টা করছি। তাহলে এ ওয়াইটা হচ্ছে গিয়ে এ এক্স হচ্ছে এ এন ই ওয়ান, আমি নাম দিলাম এই জায়গাগুলোর, এ এক্স সমান এ এন ক্যাপ ডট ই ওয়ান,
সেটা আমি এক্সপ্লেন করেছি কেন হবে। এন ক্যাপ ডট ই ওয়ানটাকে আমি n1 নাম দিলাম, মানে n এর e1 ডাইরেকশনে কম্পোনেন্ট। সিমিলারলি এ ওয়াই হচ্ছে n ক্যাপ ডট ই2 n2, আর এ জেড হচ্ছে আমার n ক্যাপ ডট ই3 which is a n3. n3 means কি না n এর e3 ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট। কেন বোঝানোটা এর আগে গেছিল যে এই ফোল্ডিং করে যা হয় এটা আর এটার মধ্যে যে অ্যাঙ্গেল হবে এই সারফেসটাকে এই অ্যাঙ্গেলে যদি বরাবর আমি ফোল্ড করি তাহলে আমার এই ওয়াইটাকে দেবে। তার মানে মাঝের যে অ্যাঙ্গেলটা আছে যেহেতু এটা কস হিসেবে আসবে, সে অ্যাঙ্গেলটা যদি বিটা হয় কস বিটা হচ্ছে এফেক্টিভলি এন ডট ই2। মানে এদের অ্যাঙ্গেলটা যেহেতু আমার কস কোসাইন হিসেবে আসে বা অ্যাঙ্গেল জিনিসটাই আমার কোসাইন হিসেবে আসে, তাহলে প্রতিটা এরিয়ার যে কম্পোনেন্ট আমার উপরের টেট্রাহেড্রনটার যে সাইড বরাবর যে আমার কম্পোনেন্ট ওয়াইজ বা প্রজেকশন ওয়াইজ নি, তাহলে অ্যাঙ্গেল কস আলফা হুইচ মিনস দুটো নর্মাল ভেক্টরের ডট প্রোডাক্টটাই আমার ওদের মাঝের অ্যাঙ্গেলের ইকুইভ্যালেন্স হিসেবে আসবে। সেক্ষেত্রে আমার এরিয়াগুলো তিনটেকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে আমার করসপন্ডিং কম্পোনেন্ট কি আসবে না, এইটা হচ্ছে আমার 1 ইন্টু এ n1, এটা হচ্ছে স্ট্রেসের কম্পোনেন্ট আর এটা হচ্ছে গিয়ে সারফেস, প্লাস 1 2 a n2 প্লাস এত a n3। সব জায়গায় যদি আমি করসপন্ডিং এনটাকে ক্যান্সেল আউট করি তাহলে আমার জিনিসটা দেবে এত। সিমিলার ম্যানারে আমি স্যার এই টি1 টা মানে আপার আপার ইয়ে ছিল না, আপার কি? ইন্ডেক্সটা মানে টি ও 1টা উপরে ছিল তো, না মানে না, টি এর এই দুটো টি1 আলাদা। এই টি1টা ছিল গিয়ে খেয়াল করে দেখো আপার ইন্ডেক্সিং এর টি1, এখানেই গোটা জিনিসটার কনসেপচুয়ালি প্রবলেম। সেটা হচ্ছে ট্র্যাকশন ভেক্টর অন দ্যাট ফেস, আর এই টি1টা হচ্ছে টি1 ভেক্টর, মানে এই যে টিটা আছে এই টি এর ই1 ডাইরেকশনে কম্পোনেন্ট। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? সেই হুম, কারণে এটাকে টি1 না লিখে এটাকে টি1 লেখা বেটার, আর এটাকে টি1 হিসেবে লেখা বেটার। উপরেরটাকে টি1 হিসেবে লেখো। আমার এই সারফেসের যে ট্র্যাকশন ভেক্টরটা আছে করসপন্ডিংলি ওই বাকি তিনটে সারফেসেও ট্র্যাকশন ভেক্টর আছে, তার কম্পোনেন্ট ওয়াইজ আমি এইভাবে লিখেছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আচ্ছা। এর কম্পোনেন্টটা যা দেখো 1 1 2 1 e1 e2 e3, কিন্তু আমার টি এর কম্পোনেন্ট গুলো যদি আমি দেখি, মানে টি এর ইন্ডিভিজুয়াল ওয়ান কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কিন্তু 1 1 1 2 1 3। এই জিনিসটা আমার এফেক্টিভলি টেন্সার হিসেবে কাজ করবে। 1 1 সরি 2 1 n1 প্লাস 2 2 n2 প্লাস 2 3 n3, সেরকম t3 ও আসবে। তো এখান থেকে আমি এনি টি আই কে লিখতে পারি আই জে এন জে। তাহলে আমার এই জিনিসটা সিগমাটা আমার টেন্সার হিসেবে অ্যাড করছে। এই লাইনটার মানেটা কি, আমি ভেক্টর নোটেশনটা ছাড়লাম, ভেক্টর নোটেশন রাখলে জিনিসটা মানে আরো কমপ্লিকেটেড বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে টি এর যা কম্পোনেন্ট সেটা এই সারফেসের উপর যা প্রেসার দেবে, ধরো আমি ফার্স্ট কম্পোনেন্ট টি1টার সেটা আমি সারফেস এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরো সারফেস এরিয়াটা আমার এ, তাহলে টি1 ইন্টু এ, সেটা আমার কার সাথে এ হবে না, সেটা আমার হবে সিগমা, এই যে ছবিটা ওয়াইজ ছিল আমার সিগমা 1 1 ইন্টু এক্স প্লাস সিগমা 1 2 ইন্টু এ ওয়াই আর সিগমা 1 3 ইন্টু এ জেড।
এটা হবে গিয়ে শুধু সিগমা কম্পোনেন্ট গুলো অ্যালং দিস ডাইরেকশনের জন্য টোটাল প্রেসার। সমস্যা হচ্ছে এগুলো শিয়ারিং স্ট্রেস, কাজেই তোমার হচ্ছে গিয়ে যদিও ফোর্সটা সেম সারফেসে আসে, সমস্যা হচ্ছে এইটার ক্ষেত্রে পিছনটার ক্ষেত্রে আমার কম্পোনেন্টটা নর্মাল, কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে দেখো কম্পোনেন্টটা কিন্তু সেম সারফেসেই রয়ে গেছে। সেই কারণে যখন আমি ডট প্রোডাক্ট নিচ্ছিলাম, ডট প্রোডাক্ট অ্যাজ সাচ ডট প্রোডাক্ট ওয়াইজ এক্সপ্লেনেশন করলে জিনিসটা আমার বেটার হিসেবে আসে। কনভার্সলি যেটা করা সম্ভব, কনভার্সলি সেটা হচ্ছে গিয়ে আমি যদি গোটাটাকে টি রাখি, এই টি গুলোকে সব যোগ করলাম। এইখানে কিন্তু খেয়াল করো স্ট্রেসের যেই পার্ট গুলো আছে, এই যে 1 3, এটার সাথে কিন্তু এজেড গুণ হচ্ছে। শুধু এটার সাথে এজেড গুণ হওয়া মানে কি না, এটা কিন্তু এই সারফেসেই রয়েছে। তার মানে আমার স্ট্রেসের কম্পোনেন্টটাকে আমি কিন্তু সারফেসে রেখে এখানে গুণ করছি। এই জিনিসটা খটোমটো ব্যাপার, যে ভেক্টরটা এখানে সারফেসে আছে সেখানেই আমি প্রেসারটা কিভাবে ভাবছি। কিন্তু আমায় যদি কম্পোনেন্ট ওয়াইজ নিতে হয়, এছাড়া আমার রাস্তা নেই। যে আমার প্রত্যেকটা ডাইরেকশন ছিল এই বরাবর, যে তিনটে ডাইরেকশন আছে করসপন্ডিং কোন কোন সারফেসে এই তিনটে আমার অ্যাক্ট করছে, এটার এই বরাবর নর্মাল, আর বাকি এই দুটো কিন্তু এই সারফেসের ওপরই রয়েছে। কিন্তু যখন আমি প্রোডাক্ট হিসেবে নিচ্ছি সারফেসের সাথেই সেই প্রোডাক্টটাকে নিচ্ছি, মানে টোটাল কম্পোনেন্ট অ্যালং দিস লাইন ইনটু আমার যে সারফেস এরিয়াটা আছে। এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, এই যে T1 T2 T3 গুলো না করে এই ওপরের যে T1 গুলো ছিল, ধরো এই T1 হিসেবে এটাকে রেদার আমি T1 বলি। এই T1টা কিনা ট্র্যাকশন ভেক্টর, আমি T1 এর কম্পোনেন্ট গুলো ওয়াইজ লিখছি। মেবি ইট শুড বি বেটার দেন। চলো আমি সবকটা আমার ট্র্যাকশন ওয়াইজ যদি লিখি, T1 should be 1 1 E1 plus 2 1 E2 plus 3 1 E3. সিমিলার ম্যানারে ট্র্যাকশন ভেক্টর অ্যাট T2, এটাকে আমি প্লাসে মাইনাস আছে সব, কিন্তু ম্যাটার করবে না সব দিকেই যদি মাইনাস পড়ে যায়, সেই কারণে আমি প্লাস রাখছি। ইচ্ছে করলে আমি লাস্টে শো করে দেবো যে মাইনাস হিসেবে কি আসবে। এটা হবে আমার 1 2 E1 প্লাস 2 2 E2 প্লাস 3 2 E3, আর ফাইনালি T3টা হবে 1 3 E1 প্লাস 2 3 2 প্লাস 3 3 E3। আর এমনি আমার অরিজিনাল সারফেসে ট্র্যাকশন ভেক্টরটা হচ্ছে গিয়ে টি। তাহলে আমি যদি গোটাই টি ডট এ এর সাথে এদেরকে কম্পেয়ার করতে চাই, তাহলে আমার কি আসবে না, আমার এই টি এর পোর্শনটা আমি নিলাম, আমি টোটাল টিটার সাথে কম্প্যারিজনটা করব। মানে এই টিটা আমার সারফেস এর ওপর যা অ্যাক্ট করবে, বাকি যে তিনখানা ট্র্যাকশন ভেক্টর আছে ওরা ওদের করসপন্ডিং সারফেসের ওপর অ্যাক্ট করে যে প্রেসার ক্রিয়েট করবে, সেটাকে আমার নালিফাই করবে। আমি যদি এইভাবে গোটা জিনিসটাকে এগোই, তাহলে এটা কি আসবে না, এই জিনিসটা আমার আসবে
এ ইন্টু টি যদি আমি এদিকে নিই আর এই সাইড গুলোকে আমি পাবো যে এ এন ক্যাপ আসবে একখানা, জাস্ট আমার সেখানেও একটা প্রবলেম আমার থেকে যাবে, টোটালটা ধরলে একটা আইআই এর টার্ম হিসেবে এক্সিস্ট করবে। যে প্রসেসই আমি এগোই না কেন, আমার প্রেসার হচ্ছে এ ভেক্টরটার সাথে যদি আমি ডট প্রোডাক্ট নিই টি, দিস শুড বি তিনটে, এইখানে যদি আমি তিনটে কম্পোনেন্টকে এ এক্স অফ এত, আচ্ছা ঠিক আছে, আমি রেদার এগেন স্কেলার টার্ম হিসেবেই রাখছি, ভেক্টর টার্ম নিতে গেলেই প্রবলেম হয়ে যাচ্ছে। সেটা হবে কি না, এ এক্স ইন্টু সে একই জিনিস হলো, এখান থেকে আমি জাস্ট এক্স এর পার্ট গুলোকে যদি গুণ করি, দুটো প্রসেসেই একই গন্ডগোলটা হচ্ছে কেন ভেক্টরিয়াল নোটেশনে। টোটালটাকে যদি এ করার চেষ্টা করিও, এটা হচ্ছে টি ইন্টু এ ওয়ান, যেখানে এ ওয়ান হচ্ছে গিয়ে এন ডট এ হচ্ছে গিয়ে এ ওয়ান, যদি এখানে আমার বসে একই প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেখানে। ঠিক আছে, আমি আজকের এখানেই রাখছি। আইডিয়ালি জিনিসটা আমার চলে এসছে, টেন্সার হিসেবে ব্যাপারটা এইরকমই হয়, কিন্তু আমি যেটা শো করতে পারছি না যে সারফেস মানে টোটাল জিনিসটাকে একদম মোস্ট জেনেরিক ম্যানারে এটাকে শো করতে আমার প্রবলেম হচ্ছে। যে এইদিকে টি আছে আর বাকি তিনটে জায়গায় আমার তিনখানা ট্র্যাকশন ভেক্টর টি ওয়ান টি টু আর টি থ্রি হিসেবে এক্সিস্ট করছে। তাহলে এই টিটার প্রেশার জন্য আমার এই ফোর্সে বাকি তিনটে যে আমার সারফেস আছে, এই তিনটে সারফেসের প্রেশারকে নালিফাই করে দেবে। সেইটাকে মেনলি স্কেলার নোটেশনে হলে আমি যে কোনো একটা পার্ট নিয়ে করলাম, কিন্তু আমি ভেক্টর নোটেশনে করতে চাইছিলাম। ভেক্টর নোটেশনে করলে কোনো একটা জায়গায় গন্ডগোল ক্রিয়েট হচ্ছেই। তোমরা একটু ট্রাই করো ভেক্টর নোটেশন এই জিনিসটা করতে পারো কিনা। এর সাথে যে আমার প্রোডাক্ট হিসেবে আসছে যে এ ডট টিএন হিসেবে যদি নিই, আর এটা যদি আমার হয়, তাহলে এটা হলো এন্টি ডাইরেকশন, আর করসপন্ডিংলি এই যে তিনটে পার্টিকুলার কম্পোনেন্ট আমার রয়ে গেছে, এই তিনটে কম্পোনেন্টের জন্য আমার, আচ্ছা দেখছি একবার টি ডট এটা কি যাবে, ধরো টি ওয়ান ডট এ ওয়ান, এ ওয়ান যদি আমি ভেক্টর নোটেশনে ভাবি, এ ওয়ানটা আমার কি হচ্ছে, ওয়ানটা হচ্ছে গিয়ে এক্স, আর এইদিকে হচ্ছে গিয়ে আমার হ্যাঁ ই ওয়ান, এটা হচ্ছে আমার এ ওয়ান, কিন্তু এ ওয়ান ইন টার্মস অফ এ হচ্ছে গিয়ে তাহলে এ দিয়ে একটা গুণ। ঠিক আছে, কিরকম করতে হবে আমার একটা আইডিয়া আসছে মাথায়, আমি নিজে ট্রাই করব, তোমরাও ট্রাই করে দেখো। কাল আমি 12টায় ক্লাস নেব। কম্পোনেন্ট ওয়াইজ সিম্পল এইটা, টি ওয়ান এর ডাইরেকশনে এইগুলো আছে, ওয়ান ওয়ান, ওয়ান টু আর ওয়ান থ্রি। করসপন্ডিংলি আমরা সেই জায়গার সারফেসটাকে মাল্টিপ্লাই করেছি এর সাথে, সমান এই জিনিসটা লিখতে পারি কম্পোনেন্ট টু কম্পোনেন্ট। তাহলে এমনি এনি টিআই হয়ে যাবে সিগমা আই জে এন জে। তাও আমি আর একবার অ্যাটেম্প করবো টোটালটাকে ভেক্টর নোটেশনে রেখে করা যায় কি। তোমরা নিজেরাও এটা অ্যাটেম্প করো করার। কালকে 12টায় ক্লাস নেব।
আর একটা জিনিস পড়ার চেষ্টা করো, যদিও সেটা এর চেয়ে বেশি চাপের, সেটা হচ্ছে স্ট্রেন টেন্সার। আমি সংক্ষেপে স্ট্রেন টেন্সারটাও বলবো, এটা কাল হয়ে যাবে যেভাবেই হোক। আমি কম্পোনেন্টটাকে এখানে শো করলাম যখন, তাহলে ওই পার্ট ওয়াইজও এটা হবে, মোস্ট জেনেরিক ম্যানারে যদি শো করতে চাই প্রতিটা পার্টে। কিন্তু বাদ বাকি আমি তা চেষ্টা করব একবার পুরো ভেক্টর নোটেশনে গোটা জিনিসটা করার, সেটা আমি দেখছি যদি পসিবল হয়। স্যার বলছি প্রেজেন্ট ভেক্টোরিক্যালি মানে কি